সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সূর চৌধুরীর। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদকের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী এস.কে সূর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের দায় দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি। এরপর ১৫ জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। মঙ্গলবার সকালে দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে এস.কে সূর চৌধুরীর। ঢাকার বিশেষ জজ আদালত ২ এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত ৩ বছরের সাজা দিয়েছেন। সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত ২ আজকে রায় ঘোষণা করেছেন। এস.কে সূর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পি.কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস.কে সূরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।